আমি সূরাতুন নূর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন যে নারীদের জন্য সর্বোত্তম অবস্থানের জায়গা হলো গৃহ বা ঘর। তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা বেপরদায় ঘর থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। তো বর্তমান প্রেক্ষাপটের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী। আল্লাহ বলেছেন নারীদেরকে ঘরের ভিতরে অবস্থান করার জন্য, আর আজকে আমরা আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্রের নারীরা ঘর থেকে বের হওয়ার জন্য আন্দোলন করছে। আল্লাহ পাক বলেছেন ঘরের ভিতরে অবস্থান করার জন্য, কারণ হলো নারীরাই ঘরের শোভা, নারীরাই হলো ঘরের সৌন্দর্য, নারীরাই হলো ঘরের সবচেয়ে সৌন্দর্যের প্রতীক হলো নারীরা। নারীরা তাদের ঘরকে পরিচালনা করবে, সন্তানদেরকে দেখাশোনা করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মাল সামানাকে দেখাশোনা করবে, পরিচর্যা করবে। এটাই হলো একজন নারীর জন্য আবশ্যকীয় বিষয়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কোরআনের আয়াত যদি আমরা দেখি, তাহলে আল্লাহ পাক নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্মে এত সুন্দর ন্যায্য অধিকার নারীদেরকে দান করেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন, যার পরে নারীদের আর অধিকার চাওয়ার মতন কোনো সুযোগ নাই। আপনারা অবশ্যই অবগত আছেন যে ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোনো ধর্মেই নারীদেরকে সম্মান দেয় নাই, নারীদেরকে পরিপূর্ণ ইজ্জত বা সম্মান বা নারীদের ন্যায্য অধিকার প্রদান করে নাই যতটা ন্যায্য অধিকার প্রদান করেছে ইসলাম। তো সম্মানিত দর্শক, আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারীরা হলো তোমাদের পুরুষদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা নারীদেরকে এত বেশি সম্মান প্রদান করেছেন যে একজন নারী সে বাবার কাছ থেকে সম্পদ পাবে, স্বামীর কাছ থেকে সম্পদ পাবে, সন্তানদের কাছ থেকে সম্পদ পাবে। এমনকি যখন একজন কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন সেই নারী বা সেই কন্যা সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মহরানা নির্ধারণ করা হয়। 5 লাখ টাকা বা 2 লাখ টাকা মহরানা নির্ধারণ করলে সেই 2 লাখ টাকা মহরানা হিসাবে নারীকে প্রদান করতে হবে আল্লাহ পাকের হুকুম। সম্মানিত দর্শক, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নারীদেরকে কোনো ন্যায্য অধিকার দেওয়া হয় নাই যতটা অধিকার আল্লাহ পাক ইসলামের মাধ্যমে নারীদেরকে দিয়েছেন। আমরা যদি ইসলাম ছাড়া কিছু ধর্ম দেখি, বিশেষ করে হিন্দু ধর্মের ভিতরে নারীদের কোনো পৈতৃক সম্পত্তি দেওয়া হয় নাই। নারীরা কোনো পৈতৃক সম্পত্তির অধিকারী হবে না। নারীরা, হিন্দু ধর্মের নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যখন তার স্বামী মারা যায় তখন সে বিধবা হয়ে যায়, আর এই বিধবা নারীদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো। জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হতো। কিন্তু এই প্রথাটা যদিও এখন বর্তমানে নাই, কিন্তু এই প্রথা হিন্দু ধর্মের ভিতরে ছিল। আপনার বৌদ্ধ ধর্মে যদি বলা হয় বৌদ্ধ ধর্মের ভিতরে নারীদের মর্যাদা কেমন, সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মের মাধ্যমে আমি বলবো বৌদ্ধ ধর্মের ভিতরেও নারীদের কোনো মর্যাদা নাই। কারণ একজন ঐতিহাসিক বলেছেন, বৌদ্ধ ধর্মে নারীরা হলো মন্দের কারিগর, মানে সমস্ত মন্দের মূল হলো নারীরা, সমস্ত খারাপের মূল হলো নারীরা। এই কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মের ভিতরে। খ্রিস্টান ধর্মের দিকে যদি আমরা একটু লক্ষ্যপাত করি,
এই খ্রিস্টান ধর্মের ভিতরে নারীদেরকে ন্যায্য অধিকার বা নারীদেরকে মর্যাদা দেওয়া হয় নাই। কারণ হলো খ্রিস্টান ধর্মের ভিতরে বলা হয়েছে একজন নারী যদি পিরিয়ড হয়, যখন নারীদের প্রতি মাসে পিরিয়ড হয়, তখন ওই নারীকে একটি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখে। সে কোনো কাজকর্ম করতে পারবে না, কোনো খাবার দাবার ধরতে পারবে না। তাকে রুমের ভিতরে খাবার দেওয়া হবে, যতদিন তার পিরিয়ড থাকবে ততদিন সেই ঘরের ভিতরে অবস্থান করবে। সেই ঘর থেকে সে বের হতে পারবে না, কোনো কিছু ধরতে পারবে না, স্বামীর কাছে অবস্থান করতে পারবে না, এবং কোনো খাবার দাবার রান্না বান্না করতে পারবে না, খাবার পরিবেশন করতে পারবে না। এই ব্যবস্থা বা এই সিস্টেম পদ্ধতি খ্রিস্টান ধর্মের ভিতরে রয়েছে। আমাদের ইসলাম ধর্মের দিকে দেখেন, ইসলাম ধর্মের ভিতরে নারী যখন পিরিয়ড হবে সব কিছু করতে পারবে, স্বামীর কাছে অবস্থান করতে পারবে, খাবার দাবার পরিবেশন করতে পারবে, রান্না বান্না করতে পারবে, সব কাজ করতে পারবে, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু বর্তমান সমাজের কিছু নারীরা তাদের অধিকার আদায় করার জন্য আজকে ঘর থেকে তারা রাস্তায় বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন তার বিপরীতমুখী কাজ করছে, বিপরীতমুখী কথা বলছে তারা। এই কথাগুলো যাদের, যে সমস্ত নারী বা বোন, মা ও চাচিদের কাছে যাবে এই ভিডিওটি, আমি আশা করি পরিপূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, যাতে করে ইসলাম আমাদেরকে, নারীদেরকে কি মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে কত সুন্দর ন্যায্য অধিকার দিয়েছে, আশা করি সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীরা ভোগের বস্তু হিসাবে পরিগণিত ছিল, নারীদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো মর্যাদা ছিল না। একজন পুরুষ একাধিক স্ত্রী বিবাহ করত, যখন যাকে ইচ্ছা ভোগ করত, আবার তাকে ছেড়ে দিত। পণ্যের মতো নারীদেরকে বিক্রি করা হতো, পণ্যের মতো নারীদেরকে ব্যবহার করা হতো। আইয়ামে জাহিলিয়াতের যুগে আপন সৎ মাকে সন্তান বিবাহ করত, এইরকম প্রথা ব্যবস্থাপনা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে। নারীদেরকে কন্যা সন্তান জন্ম নিলে সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। এটা হলো আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কন্যা সন্তান জন্ম নেওয়া একটি অভিশাপ স্বরূপ ছিল। সমাজের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজের ভিতরে মানুষের কাছে তিনি মুখ দেখাতে পারতেন না, লজ্জিত মনে হতো নিজেকে। এরকম অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কিয়ামতের ময়দানে বলবেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই নিষ্পাপ কলিজার টুকরা কন্যা সন্তানকে কেন তুমি জীবন্ত হত্যা করেছো, কবর দিয়েছো, জবাব দিতে হবে। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আইয়ামে জাহিলিয়াতকে ওভারকাম করে তার প্রিয় হাবিব আখিরি নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, মক্কাতুল মুকাররমার সর্বশ্রেষ্ঠ কুরাইশ বংশে হাশিমি গোত্রে যখন আব্দুল্লাহর বেটা আমেনার ঔরসে, আমেনার গর্বের মাধ্যমে আব্দুল্লাহর ঔরসে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন, সব অন্ধকার দূর করে শান্তির বার্তা প্রতিষ্ঠিত করেছেন। মক্কা থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা থেকে শুরু করে সারা দুনিয়ার সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সত্যের আলো, কোরআনের আলো দুনিয়ায় তিনি আলোকিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যখন এই পৃথিবীতে সত্যের আলো প্রতিষ্ঠিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা সহ সারা দুনিয়ায় ইসলামের মাধ্যমে নারীদেরকে ন্যায্য অধিকার প্রদান করেছেন। কন্যা হিসেবে রাসূলুল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছেন। একজন কন্যা যখন পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, একজন কন্যার পরিচালক হিসেবে, একজন কন্যার শিশু থেকে শুরু করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ বহন করবে তার পিতা, কন্যা সন্তানের পিতা। এই সিস্টেম, প্রথা, পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ব্যবস্থা করেছেন এবং জীবন্ত হত্যাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে নিষেধ করেছেন, জীবন্ত হত্যা করা যাবে না।
সেজন্যে যারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করবে তাদের ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিবের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন, যার একটি সন্তান কন্যা সন্তান থাকবে এবং সেই বাবা যদি তার সন্তানকে, পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়কে সমান চোখে দেখবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, কোনো বৈষম্য করবে না, কন্যা সন্তানকে ছোট চোখে দেখবে না বা হেয় নজরে দেখবে না, পুত্রকে যেমন আদর করে ঠিক তদ্রূপভাবে কন্যা সন্তানকেও সমভাবে আদর করে, সমভাবে ভালোবাসে, তাহলে ওই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন। সেজন্যে এই কন্যা সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন। এবার আসেন, যখন কন্যা সন্তান বড় হয়ে হয়ে প্রাপ্ত বয়স্কা হয়ে যাবে, যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, একজন স্ত্রী হিসাবে আল্লাহ পাক নারীর মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নারীরা হলো পুরুষদের পরিচালক, পুরুষরা হলো নারীদের পরিচালক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক, নারীদেরকে পরিচালনা করবে পুরুষ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সব উল্টো, আল্লাহর কোরআনের উল্টো, আল্লাহর নিয়মের উল্টো এবং ইসলামী ধর্মের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থা। আল্লাহ পাক বলেছেন পুরুষরা পরিচালনা করবে নারীদেরকে, কিন্তু আজ বর্তমান বিশ্বে নারীরা পুরুষদেরকে পরিচালনা করছে। তো সেজন্যে স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত স্ত্রীদেরকে অনেক বেশি ভালোবাসতেন। প্রত্যেক স্ত্রীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচেয়ে বেশি কোন স্ত্রীকে পছন্দ করেন, ভালোবাসেন? আল্লাহর হাবিব বললেন, আজকের এই রাত্রে আমি যার ঘরে অবস্থান করব আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন আমাকে রাসূল অনেক ভালোবাসেন বেশি, কারণ আমি হলাম সবচেয়ে কম বয়সী স্ত্রী, আমাকে রাসূল অনেক বেশি ভালোবাসেন। রাতের বেলা যখন রাত হয়ে গেল, রাতের বেলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক স্ত্রীর ঘরের কাছে গিয়ে ওত পেতে কান পেতে শুনলেন যে রাসূল আছে কিনা বাসায়, কোন ঘরের ভিতরে রাসূলুল্লাহ অবস্থান করেছেন জানার চেষ্টা করলেন। কিন্তু কোনো স্ত্রীর ঘরে হযরতে আয়েশা রাসূলুল্লাহকে দেখতে পাইলেন না। পরিশেষে ঘুরতে ঘুরতে কাবার হেরেমের ভিতরে আল্লাহর হাবিব সেখানে ইবাদতের মধ্যে নামাজের মাধ্যমে কাটিয়ে দিচ্ছেন। তখন তার বুঝতে বাকি নাই যে সমস্ত স্ত্রীদেরকে আল্লাহর হাবিব সমানভাবে ভালোবাসেন, কিন্তু সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রমাণ করে দিয়েছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সেজন্যে স্ত্রী হিসেবে নারীদের মর্যাদা আল্লাহর রাসূল সহ আল্লাহ পাক ইসলামের ভিতরে প্রদান করেছেন। যদি আপনি আসেন মা হিসেবে, নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করে গেছেন, নারীদের মর্যাদাকে সমুন্নত করেছেন। নারীদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে, রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়ে গেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা দয়া এবং ভালোবাসার হাত তোমাদের বাবা মার প্রতি বাড়িয়ে দাও। যদি তোমাদের বাবা মা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পরে, ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার প্রতি সদাচরণ করবে, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সব সন্তানদেরকে করে গেছেন। আল্লাহ পাক বলেছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবা, বাবা মার সাথে ভালো আচরণ করবা, বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, নম্র ভদ্রতার সাথে বাবা মার সাথে কথা বলবা। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মা হিসেবে দুনিয়ার সব নারীদেরকে প্রদান করেছেন, তার সন্তানদেরকে হুকুম দিয়েছেন তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবা। কেননা
আল্লাহ পাক বলেছেন ২৬ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। কেননা তোমার মা তোমাকে দীর্ঘদিন পর্যন্ত ১০ মাস ১০ দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, হাজারো কষ্ট সহ্য করে তোমাকে জন্মদান করেছে, তোমাকে ৩০ মাস পর্যন্ত তোমাকে দুধ পান করায়াছে। এর পরেও কেমন করে তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করো, এটা মোটেও তোমাদের জন্য উচিত নয়। সেজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো দুনিয়ার সব সন্তানদেরকে দিয়ে গেছেন। মা হিসাবে তোমাদের সবাইকে মা হিসাবে অবশ্যই সম্মান মর্যাদা করতে হবে, ইজ্জত করতে হবে, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছে সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অখুশিতে আল্লাহ অখুশি। সেজন্যে মা বাবা যদি খুশি থাকে তাহলে আল্লাহ পাক খুশি হবেন। সেজন্যে শিক্ষা দিয়েছেন ইসলাম, আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না। আর আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটি নারী সংস্কার কমিশন নামে যে কমিটি গঠন করা হয়েছে বা কমিশন গঠন করা হয়েছে, এই নারীরা আজ দুনিয়ার নারীদেরকে ঘর থেকে বের করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে, সরকারের কাছে আবদার জানাচ্ছে। তারা বলছে নারীদের সমান অধিকার দিতে হবে। আরে ভাই, ইসলাম যে অধিকার দিয়েছে এর উপরে কোনো অধিকার থাকতে পারে না। ইসলাম যে নারীদেরকে সম্মান দিয়েছে এর উপরে আর কিছু থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন নারী যা পাবে তার অর্ধেক, তার ডাবল পাবে ভাই। একজন ভাই যা পাবে তার অর্ধেক পাবে একজন নারী। তো এই হিসাবে তারা বলতেছে এখানে নারীদেরকে ঠকানো হচ্ছে, কিন্তু না। একজন নারী বিবাহের পরে যেমন আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে মোহরানা হিসাবে, বিবাহের পরে নয়, তার বাবার পৈতৃক সম্পত্তি থেকে তিনি একটা অংশ পাবেন এবং মহারানা হিসাবে তিনি আরেকটি অংশ তার স্বামীর কাছ থেকে পাবেন এবং তার সন্তানের কাছ থেকে বা তার স্বামীর মৃত্যুর পরে সন্তানের কাছ থেকেও তিনি সম্পত্তি পাবেন। তো এই যে কয়েক জায়গা থেকে তিনি সম্পদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দিয়েছেন, এটা কি নারীর সম্মান নয়? এটা কি নারীর মর্যাদা নয়? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই তো প্রতিষ্ঠিত করে গেছেন। সেজন্যে আমাদেরকে এই যে নারী সংস্কার কমিশন, এই ফালতু একটি কমিশনকে আমাদের বর্জন করতে হবে, বয়কট করতে হবে। নারীরা এবং তারা যে কমিশন গঠন করেছে সেই কমিশনের ভিতরে যে ধারা তারা উল্লেখ করেছে, সেই ধারার ভিতরে একটি ধারা হলো যে আপনার যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যৌনকর্মী এরা তো হারাম, এরা তো মূলত এদের কাজটাই হারাম, তার উপরে আবার শ্রমিকের মর্যাদা চায়। এই সমস্ত হারাম কাজে কোনো দিন মর্যাদা হতে পারে না, এই সমস্ত নিকৃষ্ট কাজে কোনো দিন মর্যাদা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো নিষেধ করেছেন। সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের নিকট অনুরোধ করছি আপনারা সোচ্চার থাকবেন। এই নারী আন্দোলন, নারী সংস্কার কমিশনের নামে যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এই সমস্ত নারী কমিশনের যারা নারীরা রয়েছে তাদের দিকে তাকালে মনে হবে না এটা নারী না পুরুষ, আপনি বুঝতে পারবেন না। বেহায়াপনার একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা চলে গিয়েছে, বেহায়াপনার একেবারে শেষ পর্যায়ে তারা চলে গিয়েছে। বাংলার মাটিতে 18 কোটি মুসলমান এগুলো মেনে নিবে না। আপনারা সজাগ সোচ্চার থাকবেন যাতে করে এই সমস্ত নাস্তিকগুলো, বামপন্থীগুলো, অমুসলিমগুলো, এই সমস্ত আপনার ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী নারীগুলো তারা যেন বাস্তবায়ন করতে না পারে এই সংস্কার কমিশন। সেজন্য সবাই সোচ্চার থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।